গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে সকাল সকাল ছাদের থেকেই ব্লগটা শুরু করে দিলাম। আর দেখতেই পাচ্ছেন আকাশে প্রচণ্ড কালো মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর আজকে তো একাদশী, তো সেই কারণে পুজো দিতে একটু সময় লাগলো। তবে এইদিকে আজকে রান্নার চাপ, কাজের চাপ একটু কম থাকে। কাজের চাপ একই থাকে, ঘরের কাজ, কিন্তু রান্নার চাপটা অনেকটাই কম থাকে একাদশীর দিন। আর হচ্ছে পুজো দেওয়া হয়েছে, কিন্তু এখনও প্রসাদ উঠায়নি, সেগুলো উঠাবো। আর ছেলের রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তো ছেলের জন্য কী কী রান্না করছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে। আর এই যে এখানে রান্না করা হয়েছে হচ্ছে ছেলের জন্য আলু বেগুন ভাজা, একটু কালো জিরা ফোড়ন দিয়ে আলু বেগুন ভাজা করেছি। আর এখানে আছে আলু সয়াবিনের তরকারি, একটু রসা রসা করে করেছি, এই দিয়েই ও খাবে। ওর সয়াবিন পনির এগুলো হলে আর কিচ্ছু লাগে না। আর এই যে এখানে এটা হচ্ছে পেঁপেটা সেদ্ধ দেব আমাদের জন্য। তো এই হলো আজকের রান্নাবান্না, আর আমাদের খাওয়া তো আলাদা। আর বন্ধুরা, একাদশীর দিন আমার গোপাল সোনাকে আর রাধাকৃষ্ণকেও একটু দর্শন করিয়ে নিন। এখন আমি ঠাকুর ঘরে এসেছি, ঠাকুরের প্রসাদ তুলব, ঠাকুর ঘরটা গোছগাছ করব, সেই কারণ পুজো দিয়ে উঠেই আমি একটু ওইদিকে কাজে চলে গিয়েছিলাম। আর আজকে রাধাকৃষ্ণকে পরিয়েছি হোয়াইট কালারের ড্রেস, আর গোপাল সোনাকে পরিয়েছি রেড কালারের। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আজকে হচ্ছে আমার এই খাওয়ার কলা, আম, আর হচ্ছে পানি ফলের আটার রুটি। গুড ইভিনিং বন্ধুরা, একেবারে সন্ধ্যাবেলায় সামনে আসলাম। আর হচ্ছে এখন একটু বাজারে যাচ্ছি, বাজারে বলতে পাড়ার বাজারে। কালকে তো একাদশী পারণ আছে, তো কিছু জিনিসপত্র লাগবে, তো সেই কারণেই বাজারে যাচ্ছি কেনাকাটা করতে। তো ভাবলাম একটু তার আগে বন্ধুদের সাথেও কথা বলিনি বের হওয়ার আগে, কারণ সময়ই হয় না। তো ঠিক আছে বন্ধুরা, জিনিসপত্রগুলো কেনাকাটা করে আসি, তারপর আবার কথা হবে। শুভ বিকেল বন্ধুরা, আজকে একেবারে আমি পরের দিনের বিকেলবেলায় চলে আসলাম। কালকে ব্লগটা শেষ করিনি আর কি। তো কালকে ছিল হচ্ছে মঙ্গলবার, আর আজকে হচ্ছে বুধবার। তো বুধবারের বিকেল থেকে আবার আমি ব্লগটা কন্টিনিউ করছি। আর এখন আমি একটু বের হচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটা যাওয়ার পরেই দেখা যাবে। তো আপনারা শুধু আমার সাথে থাকুন আর ব্লগটা এনজয় করুন। আমি এসেছি এই যে ইস্কন মন্দিরে ঝুলন দেখতে। আর যে কোনো রাধাকৃষ্ণের প্রতিষ্ঠানে ঝুলনটা খুব সুন্দর করে হয়, তো আমি ওই কারণে আজকে বিকালে চলে এসেছি ইস্কন মন্দিরে এই ঝুলন দেখতে। দেখুন কি সুন্দর করে সাজিয়েছে রাধাকৃষ্ণকে, আর ঝুলাচ্ছে দোলনার মধ্যে, খুবই ভালো লাগলো দেখতে। তো ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করে নিই। আর বন্ধুরা, ইসকন থেকে কী এনেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। এই যে অগরুটটা এনেছি, ইসকনের অগরুটটার সেন্টটা খুব সুন্দর, সেই কারণে ইসকন থেকেই নিয়ে আসি। আর হচ্ছে এনেছি কতগুলো রাখি, মানে 3টে রাখি, কতগুলো বলতে 3টে রাখি এনেছি, একটা ভাইয়ের আর গোপালকে পরাবো। আর দেখি কাকে পরানো যায়, 3টা নিয়ে এসছে। এই যে এই একটা একটু অন্যরকম টাইপের, এগুলো মানে অন্য টাইমেও পরতে পারবে, রাখি ছাড়া একটু স্টাইল করে যেই পরুক। আর হচ্ছে এই যে এই একটা রাখি, আর হচ্ছে এই একটা রাখি, একই রকম ওই দুটা। এই যে, আর হচ্ছে এটা গোপালের মালাটা খুব ভালো লাগলো, সেই কারণে এটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এই যে এটা হচ্ছে গোপালের জামা, সিম্পল। এটা ঝুলন যাত্রা মানে ঝুলন পূর্ণিমার দিন পরাবো। আর জন্মাষ্টমীটা তো কেনা হয়েছে, আপনাদেরকে দেখানো হয়নি, দেখাবো।
আর এই যে এটা হচ্ছে রাধার ড্রেস, শাড়ি এটা। আর হচ্ছে এনেছি এই যে কৃষ্ণের ধুতি। এই কটা জিনিসই এনেছি। আরও টুকটাক কিছু জিনিস এনেছি, ওগুলো ঘরের, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। শুধু গোপাল রাধাকৃষ্ণের সাজগোজের জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আর বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর এখন অনেক রাত হয়ে গিয়েছে আর আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, ঘুমোতে যাব। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আর কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো টাটা, গুড নাইট।